আজ যে বেয়ানে ঘুমের তো নসিয়াল মনে করিস নাস্তা কি বানাইম, কারণ ঈদ গেছে যে 3 দিন হয়ে গেছে। আর নাস্তা তো কিছু আজকে বানাইতে হইবে, রুটি দিয়ে যে 2 দিন সাদা হালাইছে তো হুয়াইটা বানাইলাম। হুয়াইটা বানানোর পরে ভাবলাম যে এবার তো রান্না বাড়া করতে হইব, কারণ 10টা বাজে গেছে। নাস্তা খাইতে খাইতে ব্যাকে এর মধ্যে কত সিনাল লইলাম, গাছে গিয়ে সিনাল আসছিল, সিনালে গিয়ে দিই মাছ দিয়ে আনছি। ধরে যায় বটবাজি করি, বটে কিন্তু ঈদের দিনে কুড়ি কাটি থুই হিদ্ধ করে থুই এসি, যাতে ঈদের 2-3 দিন হরে বটে কিন বাজি করতে মারি। যদি বট লগে লগে না খায় ভালো লাগে না। অনেক যে ঈদের 3 দিন হয়ে গেছে, ঈদের দিন রান্না করা গরুর মাংস কিনো শেষ হয়ে গেছে। এটা লাই বটে কিন বাজি করে এখন অনেকে কইবেন যে বটের লগে সিনেল দিছেন আর নাকি পাগল নিয়ে নেয়। আসলে কি কইতাম গেলে আসিও গাছে সিনালি গাছে এনে গেলে যদি মাছ দিয়ে রান্না করি তাও খাইতে ভালো লাগতো না। কিনলে গোস্ত খাইতে খাইতে জিদ পাই যে 3 দিন থেকে একটা স্বাদ চলে আইছে। তো ভাবলাম যে হুদা সিনেলটা নষ্ট করতাম, বটটা কিনে লগে দিই লাস্টে বুঝাও যাইতো না, কারণ বটবাজি হইতে হইতে এটা সিনেল মিলে যাব। আবার অনেকে কইবেন যে সিনেল কোন কি এর নোয়াখালী ভাষায় এটা আমরা সিনেল কই, এটার নাম হয়তো বইয়ের ভাষায় দুন্দুল বলে, আরও কিয়া কয় কে জানে, এটা তো জানি না। আজকে আমরা নোয়াখালী ভাষায় কথা কইতেছি, কারণ আঙ্গো নোয়াখালী এটা ঐতিহ্য। মাঝে মাঝে নোয়াখালীর ভাষায় কথা কমু, কারণ ব্যাকে কইতে আছে যে নোয়াখালীর মাইনই কিনলে ব্লগের মধ্যে শুদ্ধ ভাষায় কিংবা আঞ্চলিক ভাষা নিজের ব্যবহার করেন না। এটালে ভাবতেছি যে দেখেন এই বটবাজি কিন করছি, এক কিনি সিনেলও তো দেওয়া যায় না। এটাই হয়েছে আঙ্গো কারিশমা। মাইয়ারা বেগিন জানে, বুঝছেন, নোয়াখালী মাইয়ারা জানে না এমন কোনো জিনিসে নেই। গেদাদা হঠাৎ করে কতক্ষণ আগে দেয় 11টা বাজে মেহমান একজন বাসায় চলে আইসে, দেওয়ার মতো নাস্তা কিছু নেই। সকালে হিডা বানাইছি, এগুলো খাইয়ে লিছি, হয়তো সেমাইকে দুধ রাঁধে দিছি। এই বেটারে অন্তত খাক যাক, আইসে হঠাৎ করে। সেমাই রান্নার পরে ভাবলাম যে আসলে আজকে অত কিছু একটা রান্না করতে হইব, গরুর মাংস রান্না করতে হইব। তো গরুর মাংস রান্না করালে অল্প কিছু মাংস নিলাম, এর মধ্যে আধা কেজি মাংস বা 1 কেজি মাংস এরকম হইব আছে। কিন্তু আমি ভাবতেছি কালা বোনা করি, কারণ মাংসের মধ্যে যত রকমের মাংস রান্না করেন না কেন কালা বোনা কিন্তু বেস্ট রান্না হয়। এটালে মাংসের কালা বোনা করলে আমার যা করতে বিশ্বাস করেন এত মজা হয়েছে। এই ভিত্তিতে শেষ রান্না করে এমন একটা ভিডিও শেয়ার করি, এই ভিডিওকে একেবারে মন ছুঁয়ে গেছে। বিশ্বাস করেন আঙ্গো দেশের মানুষ জীবনেও মানুষ হইতে এল না। আঙ্গো দেশের মানুষগুলো জানুয়ারি থেকে গেল। ভিডিওতে হয়তো এই কথাটা বললে কপিরাইট পাবো, তারপরেও বলতে বাধ্য হলাম। একটা মানুষ 2টা লাশ কাঁধে নিয়ে ঘুরতেছে, এই লগে একটা হাতে। সবাই দেখি ভিডিও করতেছে দেখতেছে, কিন্তু একটা মানুষও কইল না বেলে কিন্তু নেগেরে একখানা কোলে লই যাই এই বেটাকে হেল্প করি। আসলে আমরা সভ্য জাতি হইতে মারছি, কিন্তু ভালো মনের মানুষ হইতে মারি না। এটা আঙ্গুর দুর্বলতা। আল্লাহ হাফিজ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক ফলো শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।